সমস্ত বঙ্গবাসীকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এডব্লিউপিএল অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জ্ঞান এবং বিজনেস অপরচুনিটি সম্বন্ধে আমরা জানব। প্রথমে সবাইকে নমস্কার, আমি কৃষাণু বক্সি, ব্লু ডায়মন্ড অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস। আজকের এই হেলথ অ্যাওয়ারনেস ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত এবং ওয়েলকাম জানাই। আজকের প্রেজেন্টেশনে আমি আপনাদের বিস্তারিতভাবে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে সমস্ত কিছু বলবো। তো আমি একটা প্রেজেন্টেশন স্যার নিয়ে এসে আমি আপনাদের শুরু করছি। অ্যাসক্লেপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড আমাদের যে হেড অফিস, নিউ দিল্লি, দ্বারকা সেক্টর 17, প্লট নাম্বার 18, পকেট 8, ব্লক C। এটা আমাদের কর্পোরেট অফিস, চারতলার বিল্ডিং আপনারা যেমন ভাবে দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আমাদের কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আমরা তৈরি করেছি রাজস্থান, জয়পুর, সীতাপুর ইন্ডাস্ট্রিজে। টোটাল 6টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে। আর নতুন আমরা ফরেন কান্ট্রিতে বিজনেস লঞ্চ করছি। আমাদের এডব্লিউপিএল ওয়ার্ল্ডের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আমাদের আপকামিং তৈরি হচ্ছে। আমাদের কোম্পানির চিন্তা ভাবনা, আমাদের ডাইরেক্টর চিন্তা ভাবনা, প্রথম আমাদের দেশ। দেশ আছে তো সবকিছু আছে, দেশ নেই তো কিছুই নেই। দ্বিতীয় হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশনস, মানে আমরা আপনারা যারা প্রোডাক্ট ইউজ করছি আমাদের সন্তুষ্টি। তারপরে আমাদের ডাইরেক্ট সেলসের গ্রোথ। সেই হিসাবে মাত্র 11 বছর কোম্পানি চলছে। 9 নভেম্বর 2014 কোম্পানির শুরুয়াত হয়। আজকে 11 বছরের মধ্যে কোম্পানির অ্যাচিভমেন্টের কথা বলি। চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড ডক্টর প্রণব মুখার্জির মাধ্যমে আমরা পেয়েছি। এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার যে গ্লোবাল লেভেলে এখানে দেখতে পাচ্ছেন 35 জন দিগ্গজ রয়েছেন। প্রথম কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি 2020-তে। শুধুমাত্র তাই নয়, 2021-এও চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড গভর্নর অফ গোয়ার মাধ্যমে আমরা পেয়েছি। এডব্লিউপিএল এর সিস্টেম ম্যানেজমেন্ট ফাইটার সাকসেস সিস্টেমের মাধ্যমে বছরে একটা সর্ববৃহৎ ট্রেনিং হয় যার নাম হচ্ছে সেক্রেট অফ সাকসেস, সফলতার গোপন সূত্র। আগের বছর এই 40,000 ট্রেনিসকে নিয়ে, ফাইটার্সকে নিয়ে একসাথে একই ছাদের তলায় নৈনিতাল জিম করবেটে ট্রেনিং এর জন্য আমাদের কোম্পানি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডে 2023-এ সম্মানিত হয়েছে। শুধুমাত্র তাই নয়, ভারতবর্ষ নয়, এশিয়ান ইউকে বিজনেস মিটে আমাদের কোম্পানি পার্লামেন্ট অফ লন্ডন, আমরা ভারতবাসী, ব্রিটিশ সরকার আমাদের পরাধীনতার গ্লানিতে 1947 সাল পর্যন্ত রেখেছিল, সেই ইউকে ইউনাইটেড কিংডম আমাদের আয়ুর্বেদিকের প্রোডাক্টের গুণগতা, প্রোডাক্টের রেজাল্ট অনুযায়ী আমরা সেখানে অ্যাওয়ার্ড পেয়েছি। তার সাথে সাথে ইন্ডিয়ান আইকন বিজনেস অ্যাওয়ার্ড, মিলেনিয়াম বিলিয়ন্স অ্যাওয়ার্ড, ভারত সৌরশ্রী অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড, সংকল্প সে সিদ্ধি অ্যাওয়ার্ড, এশিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্র্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি। শুধুমাত্র তাই নয়, আমাদের কোম্পানির এমডি অ্যান্ড সিও ডক্টর সঞ্জীব স্যারের সাথে কোম্পানি ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ওপেন ইন্টারভিউজ হয়, সেটা ফ্রবস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এবার আসি, যে কোনো সংস্থা চলার জন্য আপনারা সবাই জানেন লিগেল ডকুমেন্টস এর দরকার। আমাদের সংস্থারও প্রপার লিগেল ডকুমেন্টস রয়েছে। সংস্থার এমসিএ সার্টিফিকেট, এফএসএসআই লাইসেন্স, নিজস্ব ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, ইম্পোর্ট এক্সপোর্ট সার্টিফিকেট, ইনকর্পোরেট সার্টিফিকেট, আইএসও 9001 2015 সার্টিফিকেট, এইচএসসিসিপি, ডব্লিউএইচও, জিএমপি, কোসার, আইএসও 22,000 2018, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিসেস সার্টিফিকেট, কোসার, আইএসও 22,000 2018 এবং আইএসও 1002 2018 সার্টিফিকেট আমাদের সার্টিফাইড। এত ডকুমেন্টেশন, এত সার্টিফিকেট এবং এত রিওয়ার্ডস কোনো না কোনো জায়গায় আপনার চিন্তা ভাবনাকে আরো উচ্ছ্বসিত করছে, আরো অগ্রসীল করছে যে আমরা যেটা শুনতে চলেছি রিয়েলি ইন্ডিয়া নয়, পশ্চিমবঙ্গ নয়, গ্লোবাল লেভেলের বিশাল বড় কিছু শুনতে চলেছি। আর শুধুমাত্র তাই নয়, আমাদের এডব্লিউপিএল এর প্রোডাক্ট ইউরোপিয়ান অ্যানালিটিক্যাল ল্যাবের মাধ্যমে ল্যাব টেস্ট হয়। আর কিউসিআই, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া সার্টিফাইড আইউ স্ট্যান্ডার্ড মার্কস আমাদের কোম্পানির প্রোডাক্টে রয়েছে। তো
এবার আসি আজকে এই যে আমাদের আয়ুর্বেদিক সংস্থার চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের কোম্পানি এমডি অ্যান্ড সিইও ডক্টর সঞ্জীব স্যারের চিন্তা ভাবনা যে মানুষকে সুস্থ কিভাবে রাখা যায়। আজকে যদি আপনাদের সবার সামনে আমি প্রশ্ন তুলে ধরি, আজকে সমাজের মধ্যে সব থেকে চিন্তিত বিষয় হচ্ছে স্বাস্থ্য। বাংলা কথা একটা আছে, স্বাস্থ্যই সম্পদ। এবং এই স্বাস্থ্যের জন্য প্রত্যেকটা মানুষ চিন্তিত। আজকে শরীরের যে কম্পোজিশন যদি দেখি, শরীরের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন, ফ্যাট, ফাইবার, ওয়াটার দিয়ে আমাদের শরীরের মানব শরীর সংরচনা তৈরি। তার মধ্যে কোনো একটা জিনিস বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, অসুস্থতার শিকার হয়। কিরকম অসুস্থতা? ডায়াবেটিস, বিপির সমস্যা, খাওয়ার হজম না হওয়া, নার্ভাস সিস্টেম প্রবলেম, হার্টের সমস্যা, ভুলে যাওয়া, চোখের প্রবলেম, চুল ঝরা, কোমর এবং হাঁটুর যন্ত্রণা। এই যতগুলো সমস্যা আপনাদের সামনে তুলে ধরলাম, প্রত্যেকটা সমস্যা আপনার বাড়িতে, আমার বাড়িতে, সবার বাড়িতে রয়েছে। এটা আমি বলছি না, এটা আমাদের দেশ বলছে। আমাদের দেশের অ্যালার্মিং। ভারতবর্ষ ডায়াবেটিসের ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ ক্যান্সারের ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। 80% মানুষ আজকে ডাইজেস্টিভ সিস্টেম, খাবার খাচ্ছেন, হজম হচ্ছে না, গ্যাস্ট্রিক, অম্বল, বুক জ্বালা, ছাতি জ্বালা হচ্ছে। আর প্রত্যেকটা 6 জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির ব্রেন ডিসঅর্ডার, মস্তিষ্ক বিকৃতির শিকার আমরা হচ্ছি। এর কারণ কি? যদি একটু ভেবে দেখি, এর কারণ যদি আমরা একটু বিগত কিছু বছরে পৌঁছে যাই, আগের শতকে পৌঁছে যাই, তাহলে এটা দেখব যে স্যার আজকের দিনে লাইফস্টাইল বড় পরিবর্তন হয়েছে। যদি আগেকার লাইফস্টাইল দেখেন, তাহলে দেখবেন আগেকার যে লিভিং লং ছিল, ছোট বাচ্চা জন্ম নিত, সবুজ সবজি ফসল খেত, প্রাণায়াম করত, অসুস্থই হতো না। কিন্তু আজকের দিনে লিভিং শর্ট, ডাইং লং হয়েছে। বার্গার, পিৎজা, প্যাস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস আমরা সবাই নিজেরা এবং নিজের সন্তানদের খাওয়াচ্ছি, যার জন্য কোনো না কোনো অসুস্থতার শিকার হয়ে পড়ছি। এবং এই অসুস্থতা যখনই হচ্ছে, আমরা ট্যাবলেট আর ক্যাপসুল খাচ্ছি। যদি আমরা আগেকার দিনে অসুস্থতা দেখে থাকি, দেখবো মাইক্রো অর্গানিজমের জন্য ডিজিজ হতো, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, পক্স, প্লেগ, চিকেন পক্স, টিবি, হুপিং কফ। ধন্যবাদ দেব বিজ্ঞানকে, ধন্যবাদ দেব স্বাস্থ্য জাগ্রততাকে, যে এইসব অসুস্থতা আজকের দিনে হয় না। কিন্তু আজকের দিনে কি কি অসুস্থতা হয়? অস্টিওপোরোসিস, আস্থমা, ডায়াবেটিস, স্ট্রোক, ক্যান্সার, হাইপারটেনশন, হার্টের সমস্যা, আর্থারাইটিস, ওবেসিটি, অ্যালার্জি, অ্যাজমা। এই যে সমস্যা, এর কারণ কি? যদি একটু ভেবে দেখি, এর কারণ আমরা নিজেরাই। আগেকার দিনে ফার্মিং হতো, ন্যাচারাল ফার্মিং হতো, আর আজকের দিনে আর্টিফিশিয়াল ফার্মিং। সব জায়গায় পেস্টিসাইড, ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে। আগেকার দিনে মা বোনেরা বাড়িতে, মায়েরা রান্না করতেন ধীরে ধীরে চুলার ওপর। কিন্তু আজকে সময়ের অভাবে আজকে চুলা আর ব্যবহার করা হয় না। গ্যাস, মাইক্রো ওভেন, যেখানে খাওয়ার পুষ্টিগত তত্ত্ব শেষ হয়ে যায়। আগেকার দিনে কেউ জাঙ্ক ফুড, ফাস্ট ফুড জানতো না, কিন্তু আজকে রাস্তায় বেরোলে দেখুন, সিঙ্গাড়া, প্যাস্ট্রি, পিৎজা, এরকম ফাস্ট ফুড তো লেগেই রয়েছে। আগেকার দিনে আমরা ক্রিকেট মাঠে যেতাম, ফুটবল মাঠে যেতাম এবং শরীর চর্চা করতাম, খেলাধুলা করে শরীরকে ফিট রাখতাম। কিন্তু আজকের দিনে অবসর সময়ে লোকে ফিট রাখছেন মোবাইলের মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইউজ করে। স্যার, শরীরের মধ্যে রিকোয়ারমেন্ট প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল, ভিটামিন, ফ্যাট, ফাইবার, ওয়াটার দিচ্ছি শরীরে, বার্গার, পিৎজা, পেস্ট্রি, স্যার অ্যালকোহল। কোনো না কোনো জায়গায় তো শরীর জবাব দেবে। আর কিছু কিছু টক্সিনস আছে যেটা আমরা রোধ করতে পারি না। প্রথম হচ্ছে পেস্টিসাইড। আজকে আপনি দেখে থাকুন, এতটাই পেস্টিসাইড আমরা দিচ্ছি, বাড়ির সবজি হোক, ফল হোক, ডিম হোক, দুধ হোক, মাংস হোক, যা খাচ্ছি প্রত্যেকের মধ্যে ইঞ্জেকশন, প্রত্যেকের মধ্যে কেমিক্যাল। তাহলে শরীরের মধ্যে কি করে আমাদের শরীর লাগবে? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে রেডিয়েশন। এই যে মোবাইল আমরা ইউজ করছি, স্যার বলাই বাহুল্য, আমরা প্রত্যেকেই রাত্রিবেলায় মোবাইল দেখতে দেখতে নেট অন করে ঘুমিয়ে পড়ি। আমার সবার কাছে অনুরোধ, আপনারা সবাই মোবাইলকে অ্যাটলিস্ট মাথার কাছ থেকে 5 মিটার দূরে রাখুন। যদি সম্ভব হয় নেটটা বন্ধ করুন। স্যার দেখবেন আপনার, আপনার পরিবারের স্বাস্থ্যের এই রেডিয়েশন অনেকটা এফেক্ট থেকে বাঁচাবে। এর জন্য কি কি অসুস্থতার শিকার হচ্ছে আপনি একটু ভালো করে দেখে নিন। প্রথম হচ্ছে হার্টের সমস্যা। 60% ইন্ডিয়ান পপুলেশন বিপি, হাই বিপি, লো বিপি, হার্ট ব্লকেজ, যেখানে অপারেশন করতে হচ্ছে, হসপিটাল পর্যন্ত মানুষ পৌঁছতে পারছে না।
ডায়াবেটিসের শিকার হচ্ছে, দু টাইপের ডায়াবেটিস হয়, টাইপ 1 অ্যান্ড টাইপ 2, একবার শুরু হয়ে গেলে সেবার জীবনে শেষ হয় না। আর্থারাইটিস হচ্ছে ওবেসিটি, মোটাপা এমন একটা অসুস্থতা, একজন সুন্দর ব্যক্তি, একজন সুন্দর ভদ্রমহিলা, দেখতে খুব সুন্দর ছিলেন, ধীরে ধীরে মোটা হয়ে গেলেন, আরো 5টা অসুস্থতাকে ধরে নিল। হাইপার টেনশন, হঠাৎ করে রেগে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, মা বাবার মধ্যে ঝগড়া, স্ত্রী সন্তানের মধ্যে ঝগড়া। ক্যান্সার, ভগবান না করুক, শত্রু যেন ক্যান্সার না দেয়। এই একটা অসুস্থতা একটা মানুষকে তো শেষ করেই দেয়, তার সাথে সাথে তার পুরো জেনারেশনসকে তার আর্থিক দিক থেকে শেষ করে দেয়। কোমর হাঁটুর যন্ত্রণা, অ্যালার্জির সমস্যা, লিভারের সমস্যা, মা বোনেদের গাইনিক সমস্যা, যার জন্য প্রেগনেন্সি ইস্যু প্রচুর দেখা যাচ্ছে, এবং চুল পড়া নিয়ে সবাই খুব ভুক্তভোগী। আচ্ছা, আমি যে প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, স্বীকারোক্তি করলাম, আপনি যদি ভেবে থাকেন আপনি আপনার বাড়িতে আপনার পরিবারে কোনো না কোনো সমস্যা আপনি ভুক্তভোগী হচ্ছেনই হচ্ছেন, সেই সমস্যার সমাধান কোথায়? সেই সমস্যার সমাধান আমাদের দেশের 5 বেদের এক বেদ হচ্ছে আয়ুর্বেদ। যেমন আমরা সবাই জানি আমাদের পঞ্চবেদ রয়েছে, তার এক বেদ যে আয়ুর্বেদ, সেই সম্বন্ধে আমাদের AWPL, আমরা হেলদি ইন্ডিয়া ওয়েলদি ইন্ডিয়ার উপর একটা কাজ করার প্রচেষ্টা করছি, সমাজকে সুস্থ করার প্রচেষ্টা করছি, এবং সমাজকে সুস্থ করে মানুষের ভালো করার প্রচেষ্টা করছি। আমরা আমাদের পুরানো 5,000 বছরের পুরানো আয়ুর্বেদকে আবার তুলে এনেছি। আমরা 9টা ক্যাটাগরির প্রোডাক্টের মাধ্যমে যদি সুস্থ ব্যক্তি আমরা কি ইউজ করে নিই, তাহলে আগামী ভয়ঙ্কর অসুস্থতা আমাদের শরীরে আসবে না। আর যারা অসুস্থ তারা যদি 3, 6 মাস, 8 মাস, 9 মাস শরীরের পর্যাপ্ত ক্যাপাবিলিটির উপর ইউজ করে নেন, তাহলে সেই অসুস্থতা বিমারি জড় থেকে শেষ হবে। প্রথম ক্যাটাগরি ওয়েলনেস, বিউটি অ্যান্ড পার্সোনাল, হেয়ার কেয়ার, ওরাল কেয়ার, ফুড সাপ্লিমেন্ট, হোম কেয়ার, এগ্রিকালচার কেয়ার, ভেদিক প্রোডাক্ট এবং মশালা। এবার আমি বিস্তারিতভাবে প্রোডাক্টগুলো বলবো, আপনারা শুনবেন। পরে কোনো ডাউটস হলে আমার নাম্বার এখানে দেওয়া রয়েছে, আপনারা কল করে আমার সাথে কনফার্মেশন করে নেবেন। প্রথম আসি ইমিউনিটি সিস্টেম। 2019-এ কোভিড-19 যবে থেকে ভারতে এসছে, তার আগে কেউ জানতো না যে ইমিউনিটি সিস্টেম বলে কোনো অসুস্থতা হতে পারে। কোভিড আসার পরে এটা আমাদের দেখিয়ে দিয়েছে যে যে ব্যক্তির ইমিউনিটি সিস্টেম স্ট্রং সেই ব্যক্তির কোভিড হয়নি, যে ব্যক্তির ইমিউনিটি সিস্টেম উইক সেই ব্যক্তির কোভিড হয়েছে। তারপর থেকে প্রত্যেকটা ব্যক্তি নিজের শরীরের প্রতি, ইমিউনিটি সিস্টেমের প্রতি সজাগ। আমাদের এই প্রোডাক্ট কোভিড এর সময় যারা ইউজ করেছে তাদের কোভিড হতে হয়নি, বা যাদের হয়ে গিয়েছিল তারা ইউজ করার পরে শুরু করেছে 7 থেকে 10 দিনের মধ্যে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হয়েছে, কোভিড থেকে রক্ষা পেয়েছে। সেই রিগার্ডিং ইমিউনোডক, কুর্কি ডগ, প্রাস ডগ, চ্যবনপ্রাশ, জিনসিন, কাউসি ডগ, অশ্বগন্ধা আলটিমেট কাজ করে। নেক্সট সুগার। সুগার দু টাইপের হয়, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। প্রথম যখন সুগার শুরু হয় তখন আমরা ট্যাবলেট বা ক্যাপসুলের মাধ্যমে সুগারকে কন্ট্রোল করি, তারপর ধীরে ধীরে যখন বেড়ে যায় তারপরে ইনজেকশন নেওয়া শুরু হয়, ইনসুলিন ইনজেকশন। সেই সমস্ত সুগার পেশেন্টদের আমি বলতে চাই, আমাদের ডায়াবোডগ, নুনিডগ জুস, হোয়াইট ক্রিস পাউডার, কুর্কি ডগ আর স্টিভিয়া ডগ সুগারকে আমি, প্রচুর সুগার পেশেন্টকে আমি কন্ট্রোল করেছি। এমনকি তাই নয়, ইনজেকশন পর্যন্ত যা লাগতো তার ইনজেকশন বন্ধ করেছি। নেক্সট আসবো এবার আমাদের সুগারের পরে কোমর হাঁটুর যন্ত্রণা। এই এমন একটা যন্ত্রণা, এটা আপনি নয়, আমি নয়, প্রত্যেকটা মানুষ বার্ধক্যজনিত সময় হবে। কোমর হাঁটুর যন্ত্রণা হলে পেন কিলার ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই, কিন্তু আমাদের কাছে রাস্তা আছে আয়ুর্বেদ। এই অর্থোডগ ভেনডগ অয়েল, জেসি অয়েলের মাধ্যমে কোমর হাঁটুর যন্ত্রণা থেকে আমরা নিরাময় করতে পারি। নেক্সট আসছি অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটর। এই অ্যান্টি অক্সিডেন্টের জন্য আজকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর অসুস্থতা আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে হচ্ছে। বিজ্ঞানকে ধন্যবাদ দেব, অ্যাসলিপিয়াসকে ধন্যবাদ দেবো, আমাদের এই প্রোডাক্টের মাধ্যমে আমি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ ক্যান্সারকে অনেক আমি ঠিক করতে পেরেছি। সেই রিগার্ডিং আমাদের শর্ট 30, ক্লোরোডগ, মরিডগ, বেরিডগ জুস, কুর্কি ডগ আলটিমেট ক্যান্সারকে কন্ট্রোল আমরা করেছি। ওবেসিটি, মোটাপা, কিছুক্ষণ আগে আমি বলছিলাম একজন সুন্দর স্মার্ট দেখতে একজন ভদ্রলোক, ভদ্র মহিলা, মোটাপার জন্য তার শরীরে আরো 5টা অসুস্থতা চলে আসে। সেই মোটাপা ঠিক কি করে করব, যেটা উইদাউট এনি সাইড এফেক্ট আমাদের প্রোডাক্ট ওবেডগ, স্লিম ডগ পাউডার, গ্রিন টি ক্যাপসুল, ফিট ডগ এর মাধ্যমে আপনার ওবেসিটি ধীরে 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 কন্টিনিউয়াসলি ভাবে আপনার পার্মানেন্ট কমে যাবে। নেক্সট আসবো পাইলসের প্রবলেম। এই একটা এমন সমস্যা যাকে বাংলা ভাষায় বলা হয় বাবাসির। এই প্রবলেম হলে কাউকে বলতেও পারি না, উঠতেও পারা যায় না, বসতেও পারা যায় না। আমাদের পাইলোডক আর ত্রিফলা বাবাসির প্রবলেমকে কন্ট্রোল করে। ব্রেন হেলথ,
মস্তিষ্কের এই যে ব্রেনের সমস্যা না, এই সমস্যা আজকে এতটা বেড়েছে, তার জন্য আপনি দেখবেন মার্কেটে অনেক মানুষ ধীরে ধীরে হাত কাঁপতে থাকে, অনেক মানুষের পা ঝিনঝিনার হয়ে থাকে। এই যে নার্ভাস সিস্টেম প্রবলেমটা না ভয়ঙ্কর বেড়েছে। সেই রিগার্ডিং আমাদের ব্রেন ডগ, জিনসিন, অশ্বগন্ধা, ওমেগা ডগ আর অ্যাডিক্টো ডগ আলটিমেট কাজ করে। নেক্সট অ্যালার্জির প্রবলেমে অ্যালার্জি ডগ, কুর্কি ডগ, অ্যালোভেরা জুস আলটিমেট অ্যালার্জিকে কন্ট্রোল করে। বিপির সমস্যা, হাই বিপি, লো বিপি, হার্ট ব্লকেজ, এরকম যখনই সমস্যার সম্মুখীন হবেন, আপনার অপারেশন অনেক সময় ডাক্তারও বলে দিয়েছে বাইপাস ওপেন হার্ট সার্জারি করার দরকার, সেখানে অপারেশন করার দরকার নেই। আমি এরকম প্রচুর পেশেন্টকে কার্ডিওডক, ননিডক জুস, অর্জুন এক্সট্রা ক্যাপসুল, ওমেগা ডগের মাধ্যমে আমি কন্ট্রোল করেছি। ডেলি নিডস এর ফুড। মাই ডিয়ার লিডার্স, আমি সবাইকে বলতে চাই, আমাদের দৈনন্দিন জীবনে এই দুটি এমন জিনিস না একজন সুস্থ ব্যক্তিকে অসুস্থ কি করে দিতে পারে আমি বলি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাঙালি সবাই একটু চা খেতে পছন্দ করি, কেউ র চা, কেউ দুধ চা খাই। আর চায়ের মধ্যে থাকে টক্সিন। এই টক্সিনস আর নিকোটিন, এই দুটো জিনিস আমাদের শরীরে খিদে মেরে। আপনি দেখবেন খালি পেটে যখন আমাদের অনেক মায়েরা পুজো ছাড়া যা কিছু খান না, তারা সকাল থেকে খালি পেটে চাই খেতে থাকেন এবং তার খিদেটা চলে যায়। কি করে হয়? ডিউ টু চায়ের মধ্যে যে নিকোটিন থাকে সেটা আমাদের লিভারের খিদেটা কমিয়ে দেয়, হজম ক্ষমতা কমে যায়। আমাদের এই চা, ইকো আরোগ্যম টি, আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি এর মধ্যে নিকোটিন নেই এবং এর মধ্যে কোনো রকম টক্সিনস নেই। আমি আপনাকে বলবো এর মধ্যে কি কি আছে: অশ্বগন্ধা, মুলেতি, অদরক, এলাইচি, লবঙ্গ, দারুচিনি। এই যতগুলো জিনিস যদি আপনি একবার দুধ চাও খান বা র চাও খান, একবার খাওয়ার পরে আপনার ভালো তো লাগবেই লাগবে, দ্বিতীয়বার আপনি ছাড়তে পারবেন না। আর তার সাথে সাথে এই চায়ের মাধ্যমে আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হবে, আপনার শরীরে নার্ভাস সিস্টেম প্রবলেম হবে না। সব থেকে যে বড় সমস্যা, চা খেলে লিভারের প্রবলেম হোক, এই ডাইজেশন প্রবলেম আরো হজম শক্তি বাড়াবে। যখন সারা জীবন চা খেতেই হবে, এই চাটা আপনি একবার ইউজ করবেন, তারপর বলবেন বাস আর বা মজা চলে এলো, সারা জীবন তো এই চাই খাবো আর শরীরের মধ্যে কোনো রকম নিকোটিন প্রবেশ করাবো। তারপর আসি তেল। আমরা বাঙালি একটু খাদ্যরসিক মানুষ। একটু মাছ, একটু ইলিশ মাছ, একটু মুরগি মাংস, খাসি মাংস আমরা সবাই খাই। যার খাওয়ার জন্য আমরা যে তেল ব্যবহার করি, আর মার্কেটে ম্যাক্সিমাম তেল মেলাবার তেল। আমরা সাধারণ লোয়ার মিডল ক্লাস বাড়ির মানুষ, সেই তেল আমাদের শরীরে সব থেকে বেশি কোলেস্টেরল আসে। বিপির সমস্যা, হার্টের ব্লকেজ তেল থেকেই আসে। আমাদের যে তেল রাইস ব্রেন অয়েল, আমরা 4 বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপের পর বের করেছি, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আর আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেটা আপনার শরীরে কোলেস্টেরল হতে দেয় না, আপনার শরীরে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ করে। শুধুমাত্র তাই নয়, আপনার শরীরে যত ভেন্স আছে না, ব্লকেজ হতে দেয় না। যার শরীরে ব্লকেজ আছে, কোলেস্টেরল আছে, বিপির সমস্যা আছে, স্যার এই তেলটা ইউজ করুন, আপনার ব্লকেজ ধীরে ধীরে কমে যাবে। এবং শুধু তাই নয়, ক্যান্সারের মতো জার্ম শরীরের মধ্যে আসতে দেয় না। তো যখন সারা জীবন বাঙালি তো খাদ্য ছাড়তে পারবো না, তো 100% আপনি এই তেলটা ইউজ করুন। নেক্সট আসি লিভারের সমস্যা। বলাই বাহুল্য, আজকে প্রত্যেকটা বাড়িতে স্পেশালি মহিলাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা খুব বেশি। খাবার খাচ্ছেন, হজম হচ্ছে না, সব সময় ব্যাগের মধ্যে প্যান ফর্টি প্যান্ডি লেগেই রয়েছে, সকালে উঠেই খেতে হচ্ছে, তারপরে খাওয়ার পরে বুক জ্বালা করছে, ছাতি জ্বালা করছে। লিভারের সমস্যা, সেই রিগার্ডিং লিভোডগ, অ্যালোভেরা, ত্রিফলা ইউজ করবেন, আপনার লিভারের সমস্যা পার্মানেন্ট সলিউশন হতে পারবে। কিডনিতে ইউট্রাসে ইনফেকশন হয়ে যায়, স্টোন হয়ে যায়, সেই রিগার্ডিং আমরা 14 থেকে 16 পর্যন্ত স্টোন উইদাউট এনি অপারেশন স্টোনোডক, সিবাকডক জুস আর অ্যালোভেরার মাধ্যমে আমরা গলিয়েছি উইদাউট এনি অপারেশন। নেক্সট বাচ্চা। আজকে প্রত্যেকটা মা বাবা তার বাচ্চাকে ভালোবাসে এবং বাচ্চার সব থেকে বেস্ট ডেভেলপমেন্ট চায়। তাই জন্য মার্কেটের মধ্যে থেকে যত রকম ভালো ভালো চাইল্ড প্রোডাক্ট আছে আমরা ইউজ করি। তো স্যার আমাদের যে প্রোডাক্ট আছে কিডজি ডগ এন্ড প্রোটিন পাউডার হাইট ডগ, কিডজি ডগের মধ্যে কি কি আছে আমি আপনাকে বলি। ব্রাহ্মী শাকের রস, আপেলের নির্যাস, যেটা ব্রাহ্মী এক্সট্রা ক্যাপসুলস, যেটা শরীরের মধ্যে দুর্দান্ত রকম একটা এনার্জি প্রদান বাচ্চাদের করে, বাচ্চাদের খিদে বাড়ায়, মেন্টাল ডেভেলপমেন্ট করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হাড় মজবুত করে। আপনি আমার কথা শুনে আপনার বাচ্চাকে একবার খাওয়ান, আপনি বলবেন মজা চলে এলো, আপনাকে দ্বিতীয়বার বলার দরকার নেই, আপনি নিজেও খাবেন, আপনার বাচ্চাই দ্বিতীয় মাসে বলবে মা, বাবা আমার তো কিডনি ডগই চাই। নেক্সট, থাইরয়েড প্রবলেম। দু টাইপের থাইরয়েড হয়, টাইপ 1 অ্যান্ড টাইপ 2, মোটা থাইরয়েড এবং শুকনো থাইরয়েড। সো সেই রিগার্ডিং থাইডগ এবং ভিটামিন D2 আলটিমেট কাজ করে। শ্বাসকষ্টের প্রবলেম, যেটাকে আমরা বলা হয় বাংলা ভাষায় আস্থমা, একটু কাজ করলেই আমরা হাঁপিয়ে যাই,
তারপর অনেক মানুষকে ইনহেলার পর্যন্ত নিতে হয়। সেই রিগার্ডিং ইমিনোডক, ফেনেলডক, কফডক, তুলসী আলটিমেট কাজ করে। আমি তো অনেক মানুষের ইনহেলার পর্যন্ত ছাড়িয়ে দিয়েছি। নেক্সট, ওমেন ওয়েলনেস। বাড়ির মহিলারা, স্ত্রী, বোনেরা, মায়েরা বাড়ির সমস্ত কাজ করে, কিন্তু তারা যখন অসুস্থ হয় কাউকে বলতে পারে না, বা আমরা এতটা ব্যস্ত থাকি, তারা কষ্টেই থাকেন। সেই রিগার্ডিং মহিলাদের যে সব থেকে বড় সমস্যা হয় পিসিওডি, পিসিওএস এর সমস্যা, পিরিয়ডস এর সমস্যা। তার সাথে সাথে ইউট্রাসে কখনো কখনো সিস্ট হয়ে যায়, টিউমার হয়ে যায়। সেই রিগার্ডিং আলটিমেট রেজাল্ট আমরা মহিলাদের দিতে পেরেছি গাইনোডগ, বিটন অয়েন্ট, ভি প্লাস এর মাধ্যমে। এবং সব থেকে যে বড় সমস্যা মহিলাদের হয় মেনস্ট্রুয়েশন প্রবলেমস। আজকে মার্কেটের মধ্যে প্রচুর কোম্পানি, প্রচুর প্যাড আছে। যে মার্কেটে যে প্যাড আছে না, প্যাডের মধ্যে কি আছে, ব্লাড অ্যাবজর্পশন ক্ষমতা কম। সেটা তো কেউ টেস্ট করে দেখিনি। আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, সেখানে প্রপারলি আমি টেস্ট করেছি এবং টেস্ট করে দেখিয়েছি। এই প্যাডের মধ্যে 7টা লেয়ার রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট একটা চিপ রয়েছে, যে ব্লাড সার্কুলেশন আসছে, আসার পরে সেটা ডিইনফেক্টেড হয়ে যাচ্ছে, যার ফলে ব্লাড তো দ্বিতীয়বার রিভার্স হচ্ছেই না, আর আপনার ব্লাডটা পুরোপুরি অ্যাবসর্ব হয়ে সেটা খারাপ হচ্ছে। কিন্তু মার্কেটে যে প্যাড, তার কিছুটা পরিমাণ অ্যাবসর্বের পর রিভার্স হচ্ছে, আবার যখন ইউট্রাসে যাচ্ছে, আবার ধীরে ধীরে এই যে ইউটিআই প্রবলেম, পিসিওডি, পিসিওএস এর সমস্যা, এগুলো ধীরে ধীরে ডিউ টু প্যাডের জন্য হচ্ছে। আপনি আমাদের ফ্রি ইউ অনিয়ন স্যানিটারি প্যাড ইউজ করবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সুস্থ রাখবেন। ভাইরাল ইনফেকশনস, আজকাল ওয়েদার চেঞ্জ হচ্ছে, এইটা এমন একটা প্রবলেম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে। সর্দি, হাঁচি কাশি, গায়ের জ্বর, তার রিগার্ডিং ফিভার ডগ, ভাইরাল ডগ, কফ ডগ আলটিমেট কাজ করে। সেক্সুয়াল ওয়েলনেস, একটা এমন সমস্যা, আমরা ছেলেরা কাউকে বলতে পারি না, যেখানে দেওয়ালে দেখতে পাই অ্যাডভার্টাইজমেন্ট, ওখানে হয়ে যায়। ছেলেদের সব থেকে বড় সমস্যা হচ্ছে শীঘ্র পতন। শারীরিক যখন সম্মেলন করি স্ত্রীর সাথে, তখন কোনো না কোনো জায়গায় ফিজিক্যাল এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় না। আমি প্রত্যেকজন পুরুষ মানুষকে বলবো, প্রত্যেকজন বাঙালিদের বলবো, আপনি থান্ডার ব্লাস্ট 1 ফাইল ইউজ করুন। 1 ফাইল রাত্রিবেলা শোয়ার সময় গরম দুধের সঙ্গে 20 ml থান্ডার ব্লাস্ট 1 গ্লাস জলের সাথে খান। কেমন লাগবে, আপনি আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া রয়েছে, আপনি বলবেন স্যার মজা চলে এলো। আপনার পারিবারিক রিলেশনশিপ, স্ত্রীর সাথে রিলেশনশিপ দুর্দান্ত হবে, এতে কোনো রকম ব্যাপার নেই। এবং অনেক পুরুষ মানুষ এবং মহিলা মানুষের প্রেগনেন্সির প্রচুর ইস্যু হচ্ছে আজকে। এবার সেই রিগার্ডিং আমি প্রচুর প্রেগনেন্সি কেস করেছি, যেখানে টোটালি মেডিকেল সায়েন্স হাত খাড়া করে দিয়েছিল। কলকাতা মানা করে দিয়েছিল, এইমস মানা করে দিয়েছিল, ব্যাঙ্গালোর ভেলোর মানা করে দিয়েছিল, দিল্লি মানা করে দিয়েছিল। এরকম প্রচুর প্রেগনেন্সি কেস কনসিভ হয়েছে। তো আপনি যদি এরকম সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন, আপনি যদি সন্তানহীনতায় ভুক্তভোগী হয়ে থাকুন, আপনি কন্ট্যাক্ট করুন। আমি বলছি, আশাটা হয়তো আপনার সাথে হতে পারে। নেক্সট, পার্সোনাল কেয়ার। প্রত্যেকটা বাড়িতে আমরা সাবান ইউজ করি, আমাদের অ্যাসলিপিয়াসের নিম তুলসী সাবান, বিউটি ক্রিম বার, গোট মিল্ক বার এবং গ্লিসারিন সাবান আপনি একবার ইউজ করবেন, আপনার মজা চলে আসবে। পার্সোনাল হাইজিনের হ্যান্ড ওয়াশ, জার্মিডক স্প্রে, এক্স ফরমেডাগয়েন। স্কিনের রিগার্ডিং আমাদের ফেস ওয়াশ, ফেস প্যাক, ফেস স্কার্ফ আমরা ইউজ করছি। ডি অ্যাডিকশনস, অনেক মানুষরা না চাইতেও খারাপ নেশায় অ্যাডিক্টেড হয়ে যায়। মদ্যপান, বিড়ি, সিগারেট, ধূম্রপান, ভাং, গাঁজা এর মাধ্যমে। যারা চাইছেন ছাড়তে পারছেন না, সেই রিগার্ডিং আমি অনেক পেশেন্টকে অ্যাডিডগ এবং প্রোডগের মাধ্যমে আমি ঠিক করেছি। চুলের সমস্যা, এটা বলাই বাহুল্য, এটা একটা সৌন্দর্যতার দিক, স্পেশালি মহিলাদের এবং ছেলেদের তো অবশ্যই। আজকে 80 to 90% মহিলা চুলের সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন। চুল পড়ে যাচ্ছে, দুমুখ চুল হয়ে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে, ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে, করি তো কি করি। যে যা বলছেন তাই ইউজ করছেন। যখন তাই ইউজ করছেন, আপনি আমার কথা শুনে আমাদের এক্স হেয়ার শ্যাম্পু, অয়েল এবং কন্ডিশনার ইউজ করুন। ইউজ করার পর আপনি বলবেন, এবং আমি বলি 30% মানুষ যাদের জেনেটিক সাপোর্ট হয়েছে তাদের চুল পর্যন্ত এসছে, ড্যান্ড্রফ দূর হয়েছে, চুল ভাঙা দূর হয়েছে, এবং চুল আপনার স্মুথ হবে। আমি গ্যারেন্টি তো দেবো না, আপনি ইউজ করার পর আপনি নিজে বলবেন। নেক্সট আসছি ডেলি নিউট্রিশনসটি। আমাদের কমি দামে হচ্ছে নুনি ডগ জুস, ভিটা ডগ আমাদের শরীরের মধ্যে আলটিমেট ওমেন ওয়েলনেস ক্যাপসুল কাজ করছে। ডাইজেস্টিভ প্রবলেমের উপর ডিজিডক, ফেনালডক, সিবাকডক কাজ করে। চোখের সমস্যা, আজকে বাইরের এতটা ধুলো বালি, তার জন্য আমাদের চোখে ধীরে ধীরে আমাদের পলিউশন আসছে। এই রিগার্ডিং আইড্রপ আলটিমেট কাজ করে। যে সুস্থ ব্যক্তি, আমি নিজে আইড্রপ ইউজ করি, সারাদিনে রাত্রিবেলা শোয়ার সময় 1 ফোঁটা নিয়ে নেবেন, আর যার চোখের প্রবলেম তিনি তো ইউজ করবেন। এরকম অনেক পেশেন্ট আছে যার চোখের ছানি পর্যন্ত অপারেশন করতে হয়নি, অনেক পেশেন্টের চোখ থেকে জল কাটে, সেগুলো ঠিকঠাক হয়েছে।
নেক্সট আসছি মাসেল সাপোর্ট, যারা জিম করেন তারা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট তো তাদের নিতেই হয়, এবং সেখানে অনেক সময় সাইড এফেক্ট পর্যন্ত দেখা গেছে। আমাদের মাস্টক এবং মাসেল ডগ পাউডার আলটিমেট কাজ করে। নেক্সট আসছি ওরাল কেয়ার ডেন্টোডক। আমি আপনাকে এতটুকু অ্যাজিওর করতে চাই, মার্কেটের মধ্যে যত পেস্ট আছে, আমি এটা একটু সময় নেব, যে ক্যান্সার কি করে হয় সেটা একটু বলতে চাই। আমাদের বেঙ্গলি বাঙালিদের মেন্টালিটি, সকালবেলা ঘুম থেকে উঠবো, চোখটা বন্ধ করে ব্রাশের মধ্যে পুরো ব্রাশটা ভরে নেবো, ভরে নেওয়ার পর ব্রাশ করবো, মুখটার মধ্যে পুরো বুদবুদে ফেনা হবে, তবে মানসিক শান্তি দিচ্ছে, বাহ মজা চলে এলো। আমি সমস্ত মানুষকে এটা বলতে চাই, এটা যেটা আমি বলছি এটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কথা। এই যে মুখের মধ্যে ফেনা হয়, এই ফেনার মধ্যে কেমিক্যাল থাকে, যে কেমিক্যালের নাম হচ্ছে ফ্লুরাইড। এই ফ্লুরাইডটা মুখের ফেনার করতে করে। আমরা সারা রাত যখন এমটি স্টমাকে থাকি, এমটি স্টমাকে থাকার পরে এই ফ্লুরাইডটা যখন ধীরে 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 মাজি, এই ধীরে 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 আমাদের লিভারের মধ্যে আমাদের স্টমাকে যায়, এর জন্য আমাদের শরীরে ক্যান্সারের জান। আর এই ক্যান্সার থেকে আস্তে আজকের দিনে ক্যান্সার এত বাড়ার কারণ হচ্ছে ফ্লুরাইড। স্যার যেসব পেস্টে ফ্লোরাইড আছে এখন থেকে অ্যাভয়েড করুন, যার মধ্যে ঝাঁজ আসছে। আমাদের এই ডেন্টকের মধ্যে 0% ফ্লোরাইড আছে। স্যার এই পেস্টটার কাজ কি করে শুনবেন, মজা চলে আসবে। আমার কথা শুনে একবার ইউজ করবেন। দাঁতের যন্ত্রণা, দাঁতের ক্যাভিটি, দাঁতের হলদে ভাব, দাঁত থেকে রক্ত পড়া ঠিক করে। গ্যাস্ট্রিক অ্যাসিড গরম জলের সাথে গুলিয়ে খেয়ে নেবেন, ঠিক হয়ে যায়। বাওয়াসির প্রবলেমে ল্যাটিনের মল দ্বারা লাগিয়ে দেবেন, সেটা ঠিক হয়ে যায়। ছোট বাচ্চার পেটের কৃমি হলে তার বাচ্চাকে খাইয়ে দেবেন, সেটা কৃমি মরে যায়। আপনার চেহারার উপর ফুন্সি হচ্ছে, ব্রণ হচ্ছে, সেখানে লাগিয়ে দেবেন, ঠিক হয়ে যায়। স্যার আপনার বাচ্চাটা পড়ে গেল, কেটে গেল, সেখানে ডেন্টোডগ লাগিয়ে দেবেন, ডেন্টোডগ ঠিক হয়ে যাবে, ওখানে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমরা জেন্টসরা সেভিং করতে গিয়ে অনেক সময় কেটে যায়, সেখানে ডেন্টোডগ লাগিয়ে দেবেন, অ্যান্টিসেপ্টিক কাজ হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, বাড়ির মহিলারা রান্না করেন, যখন তখন মাছের তেল পড়ে যায় হাতে, আমি দেখেছি অনেক সময়, সেখানে লাগিয়ে দেবেন, আপনার সঙ্গে সঙ্গে জ্বালা বন্ধ হবে, সেইখানে ফোসকা পড়বে না। সর্বোপরি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ প্রথম পেস্ট ডেন্টোডক দিয়ে ফেস ওয়াশ করতে পারা যায়। আপনি ফেস ওয়াশ করবেন, বলবেন স্যার মজা চলে এলো, কি পেস্ট দিয়েছেন, জবরদস্ত পেস্ট। নেক্সট, বেদিক প্রোডাক্ট। আজকাল আমরা সবাই দুধ খাই, কিন্তু ন্যাচারাল দুধ তো পাওয়াই যায় না, কেন সব জায়গায় ইঞ্জেকশন, এবং তার মধ্যে জল মেশানো তো আছেই। আমাদের দুটো প্রোডাক্ট, ক্যালসিয়াম সাসপেনশনস আর ফ্যাট বুস্টার, গরুর দুধের মাওয়ার পরিমাণ বাড়ে, দুধের ডেনসিটি বাড়ায়, দুধের মাখনের পরিমাণ বাড়ায়, এবং গরুর মধ্যে একটা জৌলুসতা আনে। আমার যতগুলো ডেয়ারি ফার্মে, আমার অনেক কটা ডেয়ারি ফার্মে যায়, ডেয়ারি ফার্মের ওনাররা বলেছেন, মালিকেরা বলেছেন, স্যার রিয়েলি দুধের মজা চলে এসছে, যারা খাচ্ছে তারা খুব স্যাটিসফাইড। আপনি আপনার বাড়ির গরুকে খাওয়ান, আপনি আপনার বাড়ির মহিষ ছাগলকে দিন, তার রেজাল্ট আপনি নিজেই পাবেন, কেন গরু তো মুখ ভোলা কিছু তো বলতে পারে না, না? নেক্সট আসছে এগ্রিকালচার প্রোডাক্ট। আজকে সমাজের মধ্যে যদি আপনারা সবাই দেখে থাকেন, যে কেন এত এগ্রিকালচারের মধ্যে পেস্টিসাইড, ফার্টিলাইজার, কেন আজকে ফসল, যে কোনো কলা বলুন, সমস্ত কিছু বিনা বিষে বা বিনা কিছু কেমিক্যালে পাকানো হচ্ছে না। কারণ কি? তার কারণ হচ্ছে মাটির ধীরে ধীরে উর্বর শক্তিটা কমে যাচ্ছে। আর কৃষক করবে তো কি করে, ফসল তো দিতে হবে, 145 কোটি ভারতবাসীকে কি করে জোগাড়? স্যার আমরা নিয়ে এসেছি আয়ুর্বেদিক শুদ্ধ হাবের মাধ্যমে উফোভিটা, ইকো হরিয়ালি, এগ্রো 90, পিজিপি। আজকে সব থেকে যখন প্রথম আমি একটু বিস্তারিতভাবে বলি, কেন আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা কৃষি প্রধান মানুষ, তাদের ক্ষেত্রে অনেকটা কাজে দেব। আমরা যে জমিতে ইউরিয়া, ডিএপি, পটাশ দিই, সেখান থেকে কেমিক্যাল 50% ইউরিয়া ডিএপি কম করি। কম করার পরে তারপর আমরা সেই জায়গায় ভিটা দেব। 4 কেজি ভুভিটা 1 একর জমিতে যতটা ইউরিয়া দিতাম 50% কম করে মিশ্রণ করে তারপরে জমিটা তৈরি করব। যখন জমি তৈরি করব, সেই রিগার্ডিং আমি আপনাদের বলতে চাই, আপনার জমির জল ধারণ ক্ষমতা বাড়বে, মৃত জীবাণুর সংখ্যা বাড়বে, নাইট্রোজেন ধারণা বাড়বে, মাটি অটোমেটিক তৈরি হয়ে গেল। তারপর আপনার গাছের পোদা দিলেন। গাছের পোদাটা যখন আস্তে আস্তে বড় হবে, তখন দেখবেন 30 to 40% গাছ না খারাপ হয়ে যায়, পচে যায়। সেই সময় ইকো হারিয়ালি আমরা স্প্রে করব, যেখানে গাছের গোড়া থেকে মজবুত করবে গাছের মূল, তার মধ্যে নাইট্রোজেন অক্সিজেনের পরিমাণ বাড়বে এবং শিকড় মজবুত হবে, গাছও ঠিক হবে। তারপর লাস্টে এগ্রো 90-র সাথে পিজিপিআর দেবো, ফল ফুল ধারণের দুর্দান্ত রকম হবে। আমি যেসব জায়গায় কৃষকদের কাছে দিয়েছি এবং কৃষকরা সত্যি খুশি, এবং তাদের ফলন কমসে কম 100 গুণ বেড়েছে। নেক্সট আসবো হোম কেয়ার প্রোডাক্ট, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ বা ইজি সুইফট,
লিকুইড ডিশ ওয়াশ বা ডিটারজেন্ট পাউডার জামা কাপড় কাচার, লিকুইড ডিটারজেন্ট ওয়াশ, হাইজিন ফেস ওয়াশ, স্ট্রবেরি ফেস ওয়াশ, বডি লোশন, হেয়ার রিমুভার ক্রিম। নেক্সট আসছে স্নিস হার্বাল প্রোডাক্টস। আমরা স্নিস নতুন ক্যাটাগরি লঞ্চ করেছি। তাতে আমাদের আহ, প্রথমে আসি অয়েল ক্যাটাগরি, আনমোল্ড অয়েল, আমলা অয়েল, হেয়ার ডগ অয়েল, কোকোনাট অয়েল। এবার তার সাথে সাথে ট্যালকম পাউডার, লিপ বাম, লিপ গ্লস, ডে ক্রিম, নাইট ক্রিম, ময়েশ্চারাইজার, রুট অ্যান্ড সাইন অ্যান্টি ট্যান্ট্রফ শ্যাম্পু, পিল অফ মাস্ক, স্পিল অফ জেল এবং অ্যালোভেরা বডি ওয়াশ আমরা বের করেছি। শুধুমাত্র তাই না, আমরা স্নিস কসমেটিকও বের করেছি, পাউডার টাচ, লিপ গ্লস, প্রিমিয়াম, কনসিলার, লিপস্টিক, সিঁদুর, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আপনারা এখান থেকে শুদ্ধ নিজস্ব ম্যানুফ্যাকচারিং হবে 0% কেমিক্যালে, যেটা আপনার শরীরের পক্ষে আপনার স্কিনকে আরো চমকপ্রদ করবে। এটা আমি বললে হবে না, এটা আপনাকে ইউজ করতে হবে, আপনাকে রেজাল্ট নিতে হবে, তার রেজাল্টের পর আপনি বলতে পারবেন। এবং কস্ট আমি আপনাকে বলবো মার্কেটের থেকে অ্যাজ কম্পেয়ার টু আপনি যে ব্র্যান্ড ইউজ করছেন, আমি নাম নিতে চাই না কোনো কোম্পানি, সব কোম্পানি ব্র্যান্ড ভালো, কিন্তু কোনো না কোনো জায়গায় স্যার কেমিক্যাল মেশানো আছে, আর এখানে বিনা কেমিক্যালে আপনি আপনার স্কিনকে আরো বেশি গ্লো করবেন। এবং হয় কি, আজ কেন দেখা যাচ্ছে যে বয়স হয়নি, স্কিনের মধ্যে সেই বয়সের ছাপ চলে আসছে, হাউ ক্যান ইট পসিবল? এর ডিউ টু রিজন হচ্ছে কেমিক্যাল। স্যার আপনি ইউজ করবেন, আপনার চেহারার জৌলসতা আরো ধীরে ধীরে বাড়বে। নেক্সট আসছে ওয়েল রুটের প্রোডাক্ট, জিনসিন, ননি ডগ জুস শরীরে অ্যান্টিটক্সিন কাজ করে, ডিজি ডগ পাউডার ডাইজেশনের উপর কাজ করে, সিবাক ডগ জুস সিবাকথন দিয়ে তৈরি, যেটা বিপি সমস্যার উপর আলটিমেট কাজ করে, বেরি ডগ জুস এবং বেরি ডগ ক্যাপসুল যার হার্টের সমস্যা তার উপরে দুর্দান্ত রকম কাজ করে, আয়রন ক্যাপসুল, ওমেগাডক ক্যাপসুল, স্পাইরাডক, টেস্টোফাস যা সেক্সুয়াল প্রবলেম তার উপর কাজ করে, ভিটামিন D2, ভিটামিন B12, ওমেন ওয়েলনেস ক্যাপসুল, জিনসিন, অশ্বগন্ধা, অর্জুন এক্সট্রাক্ট ক্যাপসুল, ডেলিপ ক্যাপসুল, ক্যালসিয়াম, ব্রাহ্মী এক্সট্রাক্ট ক্যাপসুল, ফেনুগ্রিক ক্যাপসুল, কুর্কিডক ক্যাপসুল এবং গিলয় ক্যাপসুল। এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন। নেক্সট আসছি পারফিউম। আমরা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আমরা বের করেছি, স্নিস ওরেলা এবং স্নিস নোবেল, যার মাধ্যমে আপনাকে পুরো দিন চমকপ্রদ রাখে এবং এটা এতটাই প্রিমিয়াম কোয়ালিটি যে আপনার সারাদিনের পুরোপুরি আপনার আলাদা ফ্রেগনেন্স থাকে এবং আলাদা ফ্রেশনেস থাকে। এবার সে স্নিস এলিট। প্রত্যেকটা ব্যক্তি নিজেকে সুন্দর রাখতে চায়, সে জেন্টস হোক আর লেডিস হোক। আমি এখানে একটু বলতে চাই যে আজকে আমরা যেমন খাবার খাই শরীরের মধ্যে প্রোটিন যায়, আমাদের স্কিন এই যে ফেস, এই ফেসের মধ্যে প্রোটিনের খুব দরকার, স্পেশালি মহিলাদের। মহিলারা আজকে খুব সুন্দর, আমরা বাঙালিরা আরো বেশি সুন্দর, বাঙালি মায়েরা, বাঙালি বোনেরা, বাঙালি দিদিরা, বাঙালি ম্যাডামরা, তো ওনারা আরো নিজেকে সুন্দর রাখতে চান। আপনি একটু মন দিয়ে শুনবেন, আপনার খুব ভালো লাগবে এবং আপনি ইউজ করবেন, আপনার আরো বেটার হবে। নর্মালি আমরা স্কিনকে প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে, তিন টাইপের স্কিন: একটা নর্মাল স্কিন, একটা ড্রাই স্কিন আর একটা অয়েলি স্কিন। প্রথমে আইডেন্টিফিকেশন করার পর আমাদের তিন রকমের ফেস ওয়াশ আছে: হাইড্রেটিং ফেস ওয়াশ, ভিটামিন C ফেস ওয়াশ এন্ড চারকোল ফেস ওয়াশ, অ্যাজ কম্পেয়ার টু আপনার স্কিন অনুযায়ী দিলে। পরিষ্কার করার পরে, ক্লিনিং করার পরে, তারপরে স্কিনের মধ্যে ট্যান পড়ে যায়, দেখবেন অনেক রৌদ্র টৌদ্র স্পেশালি ব্যক্তি একটু পর স্কিনে হাতে টাতে ট্যান পড়ে যায়, সেখানে আপনি টোনার ইউজ করবেন। আমাদের টোনার রয়েছে, ভিটামিন C ফেস টোনার আছে, সাইড সাইডে টোনার রয়েছে। টোনার ইউজ করার পর স্কিনের মধ্যে সিরামের দরকার, সিরাম যেটা স্কিনের প্রোটিন দেয়। সেখানে এখানে আমাদের স্কিনার হয়ে গেল, ফেস সিরাম, 24K সিরাম, স্যালসেলিক ফেস সিরাম দিয়েছে। দেওয়ার পরে তারপরে স্কিনটাকে অ্যাবজর্বিটির জন্য জেল দিতে হবে। এখানে জেলের কথায় আসি, অ্যালোভেরা জেল তিনটে ফ্লেভারের রয়েছে, একটা হচ্ছে কুকুম্বার, একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে হলদি। তারপরে করার পরে সর্বোপরি আপনি দেবেন সানস্ক্রিন। সানস্ক্রিন দু টাইপের সানস্ক্রিন রয়েছে, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে পেন্সিল। এইখানে আমাদের এই যে স্নিসের প্রোডাক্ট, আমি যতজনকে স্পেশালি মহিলাদের ইউজ করেছি, প্রত্যেকটা ম্যাডামের একটাই রেজাল্ট যে স্যার এর আগেও আমরা প্রোডাক্ট ইউজ করেছি, যে স্যার স্কিনের মধ্যে অনেক গ্লোনেস এসছে এবং স্কিনের মধ্যে
আরো বয়স কমের ভাব এসছে এবং আরো স্কিন গুলো হয়েছে। বাকি যদি বিস্তারিত কোনো রকম সমস্যা হয় বা জানতে চান, এখানে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনি কল করে নেবেন, আমি আপনাকে বিস্তারিতভাবে জানাবো। তো আমি এখানে আপনাকে এটা বলবো না যে আপনি ইউজ করুন, ইউজ করার পরে রেজাল্ট নিয়ে তারপর আপনি বলবেন, আমার কথাতে আপনি বিশ্বাস করবেন না। নেক্সট আসছি বাচ্চা। বাচ্চাদের বেবি লোশনস, বেবি কিড প্রোটিন এবং বেবি সোপ আমরা বের করেছি। সর্বোপরি প্রোডাক্ট হচ্ছে মশালা। আজকে সব থেকে বাজারের মধ্যে কালো বাজারই চলছে মশালের ওপর। আপনারা যদি শুনে থাকেন, ইটের গুঁড়ো পিষিয়ে ট্রাকে, একটা ট্রাক ধরা পড়েছিল দুর্গাপুরে, আমি শুনেছিলাম, নিউজে এসেছিল, সেখানে লঙ্কার গুঁড়ো ইটের গুঁড়ো পিষিয়ে করছে। হলদি পাউডার, তাতে হলদি না দিয়ে বিভিন্ন জিনিস মিশ্রণ করে সেখানে বিক্রি হচ্ছে। কিন্তু মশলা একটা এমন জিনিস, এটা সবাই সুস্থ রাখতে চায়, প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাড়িতে কিচেনের মধ্যে মশলা হয়। আমরা এডব্লিউপিএল এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে 1% কেমিক্যাল না মিশিয়ে, 0% কেমিক্যালে আমরা নিজস্ব মশলা তৈরি করেছি। মশলার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন কি কি আছে। হলদি, মির্চি, ধনিয়া, বড় ইলাইচি, ছোট ইলাইচি, মেহেন্দি, জিরা, ব্ল্যাক পেপার, এই হিসাবে চিকেন মশালা, মটন মশালা, শাही पनीर मसाला, किचन किंग मसाला, छोले मसाला, शाही पनीर मसाला, पाव भाजी मसाला, राजमा मसाला, दाल मखानी मसाला, ফিশ মশালা, মটন মশালা। এই যতগুলো মশলা বলছি প্রত্যেকেই আপনারা ইউজ করেন। বেশি বলবো না, 1 মাস আমার প্রোডাক্ট ইউজ করুন, এডব্লিউপি এর প্রোডাক্ট ইউজ। কেমন হবে আপনি বলবেন না, আপনার বাড়ির মা বলবে, আপনার বাড়ির স্ত্রী বলবে, আপনার বাড়ির এই যতগুলো আমি নটা ক্যাটাগরির প্রোডাক্ট বিগত 10 থেকে 15 মিনিট ধরে বললাম, প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা বাড়ির জন্য দরকার। ইয়েস অর নো? এই যে অসুস্থতা হওয়ার জন্য যদি আমরা তিনটে জিনিস চেঞ্জ করে নিই, বাড়ির তেল, বাড়ির মশালা, আর আয়ুর্বেদিক জিনিসের মাধ্যমে, কিনতে তো হচ্ছে কোনো না কোনো দোকান থেকে, আপনিও কিনছেন, সে বেসাল বেনামোর থেকে নিন, রিলায়েন্স থেকে নিন, বা পাশের দোকান থেকে নিন। ইউজ করার পরে প্রথমে আপনি ইউজ করুন। ইউজ করার পরে যদি আপনার মনে হয় যে স্যার মজা চলে এলো, স্যার দারুণ প্রোডাক্ট, কোনো রকম ব্যাপার নেই, তারপরে শেয়ার উইথ পিপল। কিন্তু জিনিস, এভরিওয়ান ইজ লুকিং ফর অ্যান অপরচুনিটি, প্রত্যেকটা ব্যক্তি আজকে অপরচুনিটি তালাশে রয়েছে। মাই ডিয়ার লিডার্স, আমি সবাইকে এটা বলতে চাই, আমরা পশ্চিমবঙ্গে বাসিন্দা, খুব গর্বিত, কিন্তু খুব দুঃখের সাথে পশ্চিমবঙ্গে আজকে কর্মক্ষমতা মানুষের মধ্যে থাকা সত্ত্বেও কর্ম নেই, ট্যালেন্ট থাকা সত্ত্বেও এখানে চাকরি নেই। স্যার, ইনকাম করবো তো কিভাবে করবো, যেভাবে চলছে বড় কষ্ট করে পরিবার চালাতে হচ্ছে। আপনারও একই অবস্থা, আমারও একই অবস্থা। এক তো চাকরি নেই, তারপরে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, তারপরে কি করব, তো কি করব। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ এডব্লিউপিএল আপনাকে আপনার লাইফ চেঞ্জিং এর জন্য, আমি কৃষাণু বক্সি আপনাকে বিশাল বড় একটা অপরচুনিটি দিচ্ছি। আমি আপনাকে বলছি, আপনি যা করছেন করুন, তার থেকে সারাদিনে 1 থেকে 2 ঘন্টা আপনি আমার সাথে দিন। আমি আপনার লাইফে আপনি যা আর্নিং করছেন, আগামী 4 থেকে 5 বছরে দ্বিগুণ আর্নিং আপনাকে পৌঁছে। তো অপরচুনিটি নেওয়ার জন্য কি করতে হবে, প্রথম আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, তার রেজাল্ট নিতে হবে। রেজাল্ট নেওয়ার পর আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভ, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে হবে। এই এতটুকুই করার জন্য প্রথম যে রেজিস্ট্রেশন করবেন, যে রেজিস্ট্রেশন ফ্রি অফ কস্ট, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক পাসবই, ইমেল আইডি, মোবাইল নাম্বার, নমিনি ডিটেলস এর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন ফ্রি অফ কস্ট। যখনই রেজিস্ট্রেশন হয়ে যাবে তখনই আপনার কাছে টেক্সট মেসেজের মাধ্যমে কোম্পানির এমডি অ্যান্ড সিওর তরফ থেকে ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। যখনই আপনার জেনারেট হয়ে যাবে, আপনি প্রত্যেকটা প্রোডাক্টে নিজের ইচ্ছে মতো আপনার যে যে প্রোডাক্টের দরকার সেই প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের পয়েন্ট ভ্যালু আছে, যাকে বলা হয় এসপি। যেমন দেখতে পাচ্ছেন প্রোডাক্ট, তার এমআরপি দেওয়া রয়েছে, ডিপি দেওয়া রয়েছে, এসপি দেওয়া রয়েছে। কিডজি ডগ এমআরপি দেওয়া হয়েছে, ডিপি দেওয়া আছে, এসপি দেওয়া। এমআরপি 816 টাকা, ডিপি 680 টাকা, এসপি 4 এসপি। এরকম ডেন্টোডগ মশালা, পারফিউম, এলিটের প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের পয়েন্ট ভ্যালু আছে, প্রত্যেকটার এমআরপি ডিপি আছে। আপনি প্রথমে ইউজ করলেন, রেজিস্ট্রেশন করে প্রথমেই আপনি 20 to 40% ডিসকাউন্ট রেটে পেয়ে গেলেন। তাহলে মজা চলে এলো। এই প্রোডাক্টগুলো আপনি বন্ধু বান্ধবদের, রিলেটিভদের, ফ্রেন্ড সার্কেলদের শুধুমাত্র শেয়ার করবেন, ওনারা নেবেন, এখান থেকে আপনি রিটেল প্রফিট কামিয়ে নেবেন 20% থেকে 40%।
এখানে তিনটে ক্যাটাগরিতে আইডি অ্যাক্টিভেশন হয়। প্রথম ক্যাটাগরি ওয়েলকাম ক্যাটাগরি, যে 27 সেলস পয়েন্ট। আপনি আপনার ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট চুজ করবেন, 6,000 রুপিস কোম্পানিকে দেবেন। কোম্পানি লগভগ আপনাকে যে প্রোডাক্ট দেবে এমআরপি রেটে 7,000 টাকা, সেখানে উইকলি ক্যাপিং 66,000 পার উইক, আর মান্থলি 2,64,000। সেকেন্ড ক্যাটাগরি বলছে এক্সিকিউটিভ ক্যাটাগরি, 52 সেলস পয়েন্ট দিয়ে সেকেন্ড ক্যাটাগরি, লগভগ 12,000 টাকার প্রোডাক্ট পারচেজিং করেন, 14,000 টাকার প্রোডাক্ট পেয়ে যান আপনি, 2,000 টাকা রিটেল প্রফিট প্রথম দিনই পেয়ে যান। সেখান থেকে উইকলি ইনকাম 66,000 থেকে 1,33,000 চলে আসে, আর মান্থলি ইনকাম 5,32,000 টাকার ক্যাপিং চলে। আর থেকে প্রত্যেকটা মানুষ বেটার অপরচুনিটি চায়। যদি আপনি করতে চান 100%, 100 সেলস পয়েন্ট দিয়ে প্রিমিয়াম ক্যাটাগরিতে আইডি অ্যাক্টিভেশন করুন, লগভগ 16 থেকে 17,000 টাকা কোম্পানিকে দেন, 20,000 টাকার প্রোডাক্ট পেয়ে যান, 3 থেকে 4,000 টাকার এক্সট্রা রিটেল প্রফিট হয়ে যায়। এখানে উইকলি 2 লাখ টাকা ক্যাপিং, মান্থলি 8 লাখ টাকা। যখন ক্যারিয়ার লাগাচ্ছেন, ডাইরেক্ট সেলিং ইজ এ ভেরি বিগ ক্যারিয়ার। আমি সবাইকে বলি ক্যারিয়ার বুঝতে হবে, ক্যারিয়ারের কোনো মানে নয়, যখন নেব তো ক্যারিয়ার ভালো জায়গায় পৌঁছবো। আমি সবাইকে এটাই বলবো যে স্যার, 100% প্রিমিয়াম ক্যাটাগরিতে 100 এসপি দিয়ে বিজনেস স্টার্ট করুন। আইডি অ্যাক্টিভেশন হয়ে যাওয়ার পরে, তারপরে জীবনে একবার আইডি অ্যাক্টিভেশন হয়, তারপরে আপনার বিজনেস অটোমেটিক গ্রোথ হতে থাকে। তারপরে আপনি যাকে বলবেন, বা আপনার আপলাইনের মাধ্যমে যাকে আসবে, বা আমি কাউকে বলবো, সেই ব্যক্তি আপনার নিচে আসবে। এই হিসাবে আপনার দুটো লেগে কাজ হয়। আপনার যে ইনকাম আসে, 7 টাইপের ইনকাম আসে। প্রথম ইনকাম সেলস গ্রোথ কমিশন, দ্বিতীয় ইনকাম মান্থলি সেলস পারফরমেন্স কমিশন, তৃতীয় স্টার সেলস লিডারশিপ কমিশন, অ্যাম্বাসেডর ক্লাব লিডারশিপ কমিশন, প্রিমিয়াম সেলস পারফরমেন্স কমিশন, থার্ড অ্যান্ড অ্যাবাব লাইক ডাইরেক্ট সেলস ইনসেন্টিভ, প্রেফার্ড কাস্টমার সেলস কমিশন। এবার আসি কিভাবে হয়। আপনি আইডি লাগিয়ে দিলেন, আপনি প্রোডাক্ট ইউজ করে দিলেন, প্রোডাক্ট ইউজ করে দুর্দান্ত মজা চলে এলো, এবার আপনার ইনকাম শুরু হয়ে যায়। আপনি আপনার বন্ধু বান্ধব রিলেটিভ ফ্রেন্ড সার্কেলের সাথে শুধুমাত্র শেয়ার উইথ পিপল। ধরুন সাপোজ আপনি একটা আইডি আপনার নিচে, আপনার আইডি যত স্পিডে গ্রিন করতে চান, আপনার কতটা রিকোয়ারমেন্ট সেই হিসাবে আপনি আইডি অ্যাক্টিভেশন করেন। আপনি যদি বলেন না স্যার 60,000-এ খুশি, তো 60,000। আপনি যদি বলেন 2 লাখে খুশি, সে ডিপেন্ডেন্স আপনার, আমার কিছু বলার নেই। একটা আইডি যদি 100 এসপি দিয়ে হয়, তাহলে আমি একটা আইডিকে 100 এসপি দিয়েই আমি ক্যালকুলেশন করে বলবো, তাতে আপনার বিজনেস সুবিধা হবে বুঝতে। আর যদি 27 এসপি দিয়ে করেন, তাহলে 4টে আইডি করতে হবে। যদি 52 সেলস পয়েন্ট দিয়ে করেন, 2 আইডিতে হয়ে যাবে, 100 সেলস পয়েন্ট দিয়ে একটা আইডি, সিম্পল ম্যাটার। এবার আপনার আইডি অ্যাক্টিভেশন হয়ে গেল। আইডি অ্যাক্টিভেশন হওয়ার পর আপনার দুটো হাত, একটা ডান হাত একটা বাম হাত। ডান হাতটাকে বলা হচ্ছে এসিও। এসিও স্ট্যান্ডস ফর সেলস অ্যাচিভমেন্ট অর্গানাইজেশন, আর লেফট হ্যান্ড হচ্ছে এসজিও, সেলস জেনারেশন অর্গানাইজেশন। ডান হাতে 70% কাজ, বাম হাতে 30% কাজ। একজন ব্যক্তি 100 সেলস পয়েন্ট দিয়ে এসিও তে আসলেন, একজন ব্যক্তি এসজিও তে 100 সেলস পয়েন্ট দিয়ে আসলেন। 1:1 রেশিওতে 1 সেলস পয়েন্টে 10 টাকা করে কোম্পানি দেয়। আপনি 1,000 টাকা ওই বৃহস্পতিবার পেয়ে গেলেন। এই হিসাবে 200 এসপি এসিও তে হলো, 200 এসপি এসজিও তে এলো, তাহলে স্যার 2,000 টাকা। বোথ সাইড থেকে 1,000 টাকা 1,000 টাকা করে তুললো, 2,000 টাকা আপনার বাইনারি ইনকাম। এই হিসাবে 400 সেলস পয়েন্ট এসিওতে, 400 সেলস পয়েন্ট এসজিওতে হলো 4,000 টাকার বাইনারি ইনকাম আপনি পেয়ে গেলেন স্যার ওই বৃহস্পতিবার। এই হিসাবে 10টা আইডি 100 এসপি দিয়ে হলো এক সাইডে। আচ্ছা, মজাদার ব্যাপার, আপনি করুন নাই করুন, আপনার নিচের ব্যক্তি করতে থাকবে, অটোমেটিক আপনার ইনকাম হতে থাকবে। বা আপনি কাউকে দেবেন, সেও সব আপনার নিচে আসবে, আপনার নিচের ব্যক্তিও কাউকে দেবেন, সেও আপনার নিচে আসবে। এরকম স্যার 10টা আইডি 100 এসপি দিয়ে 1,000 এসপি এসিওতে, 5টা আইডি 100 এসপি দিয়ে 500 এসপি এসজিওতে, 5,000 টাকার বাইনারি ইনকাম। দেখুন এখানে আপনি দেখবেন বোথ সাইড থেকে 500 এসপি তুলেছে, এসিও সাইডে 500 এসপি থেকে গেছে। এই 5টা আইডি আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, এটা কখনোই জিরো হয় না। নেক্সট উইক, নেক্সট মান্থ, এসলিপিএস এর খুব সেফটি এটা, আপনার পয়েন্ট ভ্যালু কোনো সময় জিরো হয় না, আপনার ক্যারি ফরওয়ার্ড সারা জীবন হতে থাকে। এই হিসাবে যদি আপনি 100 সেলস পয়েন্ট দিয়ে করেন, 2 লাখ টাকা পার উইক। 100 সেলস করতে গেলে 200টা% এসিওতে, 200টা% এসডিওতে, 100 এসপি দিয়ে করলে আরামসে হয়ে যায়। 145 কোটি ভারতবাসী 200 আনা কোনো বড় ব্যাপার নয়, করুন তো 100 এসপি দিয়ে করুন। নেক্সট ইনকাম, এর সাথে সাথে নেক্সট যে ইনকাম, বোনাস ইনকাম, যাকে বলেছে মান্থলি সেলস পারফরমেন্স কমিশন। এর 2:1 রেশিও। আমি বলেছিলাম একটু আগে যে এসিওতে 70% ওয়ার্ক, এস জিওতে 30% ওয়ার্ক। কি করে আপনি সেম বিজনেস ক্যালকুলেশনে, দ্বিতীয় ইনকাম আপনার 200 এসপি এসিওতে, 100 এসপি এসজিওতে, তাহলে আপনার ব্রোঞ্জ র্যাঙ্ক কমপ্লিট হয়। 1,000 টাকা তো আপনাকে দিয়েই দিয়েছিল ইনসেন্টিভ ইনকাম, বোনাস ইনকাম 1,500, টোটাল 2,500 ইনকাম। এই হিসাবে 6:3 সিলভার র্যাঙ্ক কমপ্লিট হয়, 3,000 টাকা বাইনারি, 4,500 বোনাস, টোটাল 7,500 টাকা ইনকাম। এই হিসাবে 12:6
আপনার 6,000 টাকার বাইনারি এবং 9,000 টাকার বোনাস, টোটাল ইনকাম হয় 15,000 টাকা, আর র্যাঙ্ক হয় গোল্ড। এই হিসাবে 24:12 প্লাটিনাম র্যাঙ্ক কমপ্লিট হয়, 12,000 টাকার বাইনারি ইনকাম এবং 20,000 টাকার বোনাস ইনকাম, টোটাল ইনকাম হয় 32,000 টাকা। এই হিসাবে 48 আইডি এসিওতে, 24 আইডি এসডিওতে আপনার এমরাল্ড র্যাঙ্ক কমপ্লিট হয়, 24,000 টাকার বাইনারি ইনকাম এবং 45,000 টাকার বোনাস ইনকাম, টোটাল ইনকাম 69,000 রুপিস। যেদিনকে আপনার এমরাল্ড কমপ্লিট হয় মাই ডিয়ার ফাইটার্স, আমি আপনাকে এটা বলতে চাই, স্যার আপনার লাইফে বিশাল বড় একটা অপরচুনিটি খুলে যায়, যার নাম হচ্ছে চিলড্রেন এডুকেশন ফাউন্ডেশন এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মাই ডিয়ার লিডার্স, আমি বলতে চাই, বিপদ কোনো সময় আসে না, বলে আসে না। তো স্যার আমি আপনাকে এটা বলতে চাই, যদি আপনার লাইফে এরকম কোনো, আমার লাইফে যদি প্রবলেম হয়ে থাকে, যদি আপনার লাইফে কিছু হয়ে থাকে, তাহলে দুর্ঘটনার কারণে যদি কারোর আকস্মিক মৃত্যু হয়, তাহলে আমি এটাই বলতে চাইবো যে আপনার আইডি আপনার ওয়াইফের নামে বা আপনার বাবা মার নামে, যদি আপনার বিয়ে না হয় বা যদি বিবাহিত হয় আপনার স্ত্রীর নামে, যদি কোনো মহিলা আকস্মিক কিছু হয়ে যায় তার হাজবেন্ডের নামে, বা তার সন্তানের 18 বছর হয়ে গেলে সেখানে তার আইডিটা ট্রান্সফার হয়ে যায়। তার সাথে সাথে আপনি এমরাল্ড র্যাঙ্কে যদি কিছু হয় দুর্ঘটনা, 1 লাখ টাকা, টোপাজে 2 লাখ টাকা, রুবি স্টারে 3 লাখ টাকা, সাফায়ারে 4 লাখ টাকা, স্টার সাফায়ারে 8,20,000 টাকা, ডায়মন্ডে 12,40,000 টাকা, ব্লু ডায়মন্ডে 22 লাখ টাকা আপনাকে এককালীন টাকা দেওয়া হয়। তার সাথে সাথে আপনার দুটো বাচ্চাকে ক্লাস 1 থেকে ক্লাস 12 স্ট্যান্ডার্ড পর্যন্ত ফাইটার সাকসেস সিস্টেমের তরফ থেকে কিছু পরিমাণ এডুকেশন ফান্ড দেওয়া হয়। দেখুন, কোম্পানি তো বন্ধ হয়ে যায়, আজকে তো মানুষ এত মেহনত করছে। আমি তো ওয়েস্ট বেঙ্গলে কাজ করছি বিগত 3 বছর ধরে ফুল টাইম। স্যার আমি দেখছি যে 3 বছরে কাজ করার মধ্যে এরকম প্রচুর ব্যক্তির সাথে করছি, ইমানদার মেহনতি ব্যক্তি। বাঙালিরা আমরা একটু সতী হই, বাঙালির মধ্যে ইমানদারি আছে, বাঙালির মধ্যে মেহনতি আছি, কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যায়। কিন্তু অ্যাসক্লেপিয়াস বলছে বন্ধ হওয়া তো অনেক দূরের কথা, আমরা যদি পৃথিবী থেকে চলে যাই, আমার পরিবারের দায়িত্ব কোম্পানি নিজের কাঁধে নিয়ে নেয়। নেক্সট র্যাঙ্ক টোপাজ, 120টা এসিওতে আইডি, 60 আইডি এসিওতে, 60,000 রুপিজের বাইনারি ইনকাম প্লাস 1,70,000 বোনাস ইনকাম, টোটাল ইনকাম 2,30,000। নেক্সট রুবি স্টার র্যাঙ্কে 1,20,000 বাইনারি ইনকাম, 2,30,000 বোনাস ইনকাম, টোটাল 3.5 লাখ টাকা ইনকাম। নেক্সট সাফায়ার র্যাঙ্কে 2,40,000 টাকার বাইনারি ইনকাম, 3,60,000 টাকার বোনাস ইনকাম, টোটাল ইনকাম হয় 6 লাখ টাকা। আর আপনার প্রথম বিদেশ ভ্রমণ মালয়েশিয়া ট্রিপ শুরু হয়ে যায়। নেক্সট র্যাঙ্ক স্টার সাফায়ার র্যাঙ্কে 8,04,80,000 টাকা বাইনারি ইনকাম প্লাস 8,20,000 টাকার বোনাস ইনকাম, টোটাল 13 লাখ টাকা ইনকাম। আর আপনার দুবাই ট্রিপ, আপনার 2 সন্তান এবং আপনার স্ত্রীর সাথে আপনি উইথ ফ্যামিলিতে যান। নেক্সট ডায়মন্ড, এডব্লিউপিএল এর ডায়মন্ড একটা আলাদা র্যাঙ্ক। আপনি কোম্পানির করে চলে আসেন, 9,60,000 টাকার বাইনারি ইনকাম, 12,40,000 টাকার বোনাস ইনকাম, টোটাল ইনকাম 22 লাখ টাকা। আর ওই ফ্যামিলির সাথে আপনার শ্রীলঙ্কা ট্রিপ দেওয়া হয়। এডব্লিউপিএল এর থ্যাংক ইউ কোম্পানি এমডি এন্ড সিও সঞ্জীব স্যার। যেদিনকে আপনি ডায়মন্ড হয়ে যান, কোম্পানির ডায়মন্ড রয়্যালটি ইনকামে আপনি ঢুকে যান। কোম্পানির একটা প্রফিটের একটা পার্সেন্টেজ যতজন ডায়মন্ড আছেন প্রত্যেককে ডিস্ট্রিবিউট করা হয় আজকের দিনে 22,000 টাকা করে প্রত্যেকটা ডায়মন্ডের অ্যাকাউন্টে। এটা ডিপেন্ডেন্সি অন, যত গ্রোথ হবে তত বাড়তে থাকবে, আপনার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে চলে আসবে। লেডিজ অ্যান্ড হ্যান্ডিক্যাপ ফান্ড, কোনো মহিলা বা হ্যান্ডিক্যাপ এডব্লিউপিএল এ ডায়মন্ড হবেন, 12,40,000 তো বোনাস পাবেনই পাবেন, তার সাথে সাথে 5 লক্ষ টাকা এক্সট্রা কোম্পানির এমডি স্যারের তরফ থেকে আপনি পাবেন। আজকে যতজন লেডিজ আজকে ডাইরেক্ট সেলিং করছেন, বিভিন্ন কোম্পানিতে করছেন, আপনার জন্য বিশাল অপরচুনিটি। আপনি আসুন, শুরুয়াত করুন, লাইফ চেঞ্জ করুন। নেক্সট র্যাঙ্ক ব্লু ডায়মন্ডে 19,20,000 টাকা বাইনারি ইনকাম প্লাস 22 লাখ টাকা বোনাস ইনকাম। এবং যখনই ব্লু ডায়মন্ড হয়ে যান, এগেন লেডিজ অ্যান্ড হ্যান্ডিক্যাপদের জন্য ব্লু ডায়মন্ড সে অ্যাবাভ র্যাঙ্ক আপ টু ব্র্যান্ড অ্যাম্বাসেডার পর্যন্ত বোনাস ইনকাম যত আছে তার 10% এক্সট্রা অ্যামাউন্ট কোম্পানির এমডির তরফ থেকে আমাদের সমস্ত লেডি ফাইটারদের জন্য, সমস্ত হ্যান্ডিক্যাপ ফাইটারের জন্য কোম্পানির এমডি স্যার দিয়ে রেখেছেন। ব্লু ডায়মন্ডের টোটাল 41,20,000 টাকা আর সিঙ্গাপুর ট্রিপ কমপ্লিট হয়। এই আমি আজকে কৃষাণু বক্সি, আজকে এই ব্লু ডায়মন্ড র্যাঙ্ক কমপ্লিট করেছি আমি বিগত বছরে। নেক্সট আমার র্যাঙ্ক হতে চলেছে সেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, যেখানে 38,40,000 টাকা বাইনারি ইনকাম প্লাস 35 লাখ টাকার বোনাস ইনকাম এক মাসে পেতে চলেছি। 73,40,000 টাকা টোটাল ইনকাম আর সেন্ট পিটার্সবার্গ ট্রিপ আমি পাবো।
নেক্সট র্যাঙ্ক রয়্যাল ডায়মন্ডে 76,80,000 টাকা, আর এক মাসে বোনাস ইনকাম 59 লাখ টাকা। টোটাল ইনকাম 1,35,80,000 টাকা। আর আপনার ট্রিপ হয়ে যায় ফ্যামিলি ট্রিপ, সিঙ্গাপুর ট্রিপ। ক্রোন ডায়মন্ডে 1,53,60,000 টাকা বাইনারি ইনকাম, আর বোনাস ইনকাম এক মাসে 93 লাখ টাকা। টোটাল ইনকাম 2,46,50,000 টাকা। আর মাস্কার ট্রিপ দিয়ে দেয়। এই হিসাবে অ্যাম্বাসাডার র্যাঙ্কে 3,07,20,000 টাকার বাইনারি ইনকাম, আর এক মাসের বোনাস ইনকাম 1,50,00,000 টাকা। টোটাল ইনকামের কথা বলি 4,57,20,000 টাকা। আর আপনার অস্ট্রেলিয়া ট্যুর আপনার শুরুয়াত হয়ে যায়। রয়্যাল অ্যাম্বাসেডারে 6,14,40,000 টাকা বাইনারি ইনকাম, আর এক মাসের ইনকাম 2,85,00,000 টাকা। টোটাল ইনকাম 8,99,40,000 টাকা। এই হিসাবে ক্রোন অ্যাম্বাসেডারে 12,28,80,000 টাকা, আর এক মাসের বোনাস ইনকাম 5,50,00,000 টাকা। টোটাল ইনকাম 17,78,80,000 টাকা। আমাদের কোম্পানির চারজন আমাদের গুরুদেব যে ক্রোন অ্যাম্বাসেডার লিডারশিপ কমপ্লিট করেছেন, তারা হতে চলেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার। ব্র্যান্ড অ্যাম্বাসেডারে আসি, এক মাসে যে বাইনারি ইনকাম 24,57,60,000 রুপিস, আর 12 কোটি টাকা বোনাস ইনকাম। টোটাল ইনকাম কথা বলি 36,57,60,000 রুপিস, যে আমাদের মেন্টাররা পেতে চলেছেন। টোটাল 73 crore রুপিজের বিজনেস অপরচুনিটি। তার সাথে সাথে আপনাদের খুশখবরি এটাও বলি, কোম্পানি এমডি অ্যান্ড সিও ডক্টর সঞ্জীব স্যার আরো দুটো লেভেল, 19 and 20 লেভেল অলরেডি আরবপতির জায়গায় আমাদের খুলে দিয়েছে। এবার আসি এডব্লিউপিএল কেন, এত কোম্পানি থাকা সত্ত্বেও এডব্লিউপিএল কেন? প্রথম, আজকে এডব্লিউপিএল এর মধ্যে অন্যান্য সংস্থা মেহনত তো সবাই করছি, পরিশ্রম সবাই করছি। প্রথমে কোনো রেজিস্ট্রেশন চার্জ নেই, ফ্রি অফ কস্টে আপনি রেজিস্ট্রেশন করলেন, আপনি আপনার রিগার্ডিং প্রোডাক্ট নিলেন। লিগেল প্ল্যাটফর্ম যেখানে 7 টাইপের ইনকাম রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট আয়ুষ মন্ত্রণালয়, ইউরোপিয়ান অ্যানালিটিক্যাল ল্যাব আর মাধ্যমে ল্যাব টেস্টেড। ইউনিক দুটি লেখ, কোনো বেশি মাল্টি লেখ নয়। দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি দান নিচে, চতুর্থ ব্যক্তি দান নিচে, পঞ্চম ব্যক্তি দান নিচে, তৃতীয় ব্যক্তি এই হিসাবে হতে থাকে। আমার যেমন হাজার হাজার টিপ অটোমেটিক নিচে চলতে চলেছে। আজকে যা ইউটিউব থেকে লিঙ্ক আসে, ফেসবুক থেকে লিঙ্ক আসে, তাদের করতে থাকে অটোমেটিক টিম গ্রোথ হতে থাকে। নেক্সট, আনপেয়ার সেলস পয়েন্ট ও কখনো শেষ হয় না। নেক্সট আসি চিলড্রেন এডুকেশন সিস্টেম। এখানে যদি কিছু বিপদ হয়ে যায়, আমাদের দুটো বাচ্চার পড়াশোনার রেসপন্সিবিলিটি এসলিপিএস নিয়ে নেয়, পরিবার সুরক্ষা যোজনা এসলিপিএস ফাইটার্স হয়ে যায়, বিদেশ ভ্রমণ ফ্যামিলির জন্য লেডিজ অ্যান্ড হ্যান্ডিক্যাপ ফান্ড, এবং ডায়মন্ড রয়্যালটি ইনকাম। আমি বলবো মাই ডিয়ার ফাইটার্স, এত বড় অপরচুনিটি আর কোনো সংস্থার মধ্যে আপনি পাবেন না। তার সাথে সাথে এখন কোম্পানি প্রত্যেক 3 মাস ছাড়া কোয়ার্টারলি বোনাঞ্জা আপনাদের জন্য দেয়। কোম্পানির ন্যাশনাল ট্রিপে দেশের মধ্যে গোয়া, মানালি, জয়সলমের, যোধপুর এরকম বিভিন্ন ভারতবর্ষের প্রান্তে আপনাকে ঘোরার অপরচুনিটি করে দেয়। তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ট্রিপের কথায় আসি, সাফায়ার র্যাঙ্কে মালয়েশিয়া ট্রিপ, স্টার সাফারে দুবাই ট্রিপ, ডায়মন্ডের শ্রীলঙ্কা কাপল ট্রিপ, ব্লু ডায়মন্ডের সিঙ্গাপুর ট্রিপ, ড্রিম ক্রুজ কাপল ট্রিপ, এতটা পর্যন্ত অলরেডি অ্যাচিভ করে রেখেছি। নেক্সট ডে ট্রিপ আসতে চলেছে, সেন্ট পিটারগার ট্রিপ, সুইজারল্যান্ড ট্রিপ, ক্রোন ডায়মন্ডে মস্কো, লন্ডন, অস্ট্রেলিয়া, অল ওভার ইন্ডিয়াতে এতগুলো ট্রিপ, আপনার লাইফ চেঞ্জিং ট্রিপ আপনার জন্য রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি এবার বলতে চাই এডব্লিউপিএল এর মধ্যে স্পেশালাইজেশন কি আছে, এখানের মধ্যে কি কাজ করছি। আমি কৃষ্ণেন্দু বক্সি ইন্ডিয়ান আর্মিতে সার্ভিস করতাম, দেশের কাজে আত্মনিয়োগ করেছিলাম। দেশের সাথে সাথে এই সংস্থাতে যখন প্রথম পা রাখি, আমার প্রথম মনে হয়েছে যে আজকে আমরা কাজ কি করছি। আজকে মানুষকে সুস্থতার রাস্তা দেখাচ্ছি, মানুষ যে খারাপ খাবার খাচ্ছে সেইগুলোকে আমরা শোধরাচ্ছি। তাহলে আমি ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি? প্রশ্নের উত্তর একটাই আসবে, স্যার ভালো কাজ করছি। স্যার আজকে যদি আপনার পরিবারের খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে যায়, আপনি যদি সুস্থ হয়ে যান, স্যার আপনার কথা শুনে কেউ বার্গার, পিৎজা, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস বন্ধ করে দিল, আপনার কথা শুনে কেউ ভালো খাবার, হ্যান্ডমেড ফুড খাওয়া শুরু করে দিল, স্যার সেই ব্যক্তির জীবন ঠিক করতে পারছেন কি পারছেন না? স্যার অবশ্যই মন থেকে আসে ভালো কাজ। আর আজকে সমাজের মধ্যে সব থেকে বড় সমস্যা অসুস্থতা। আপনি কলকাতায়, আমার বাড়ি কলকাতায়, আজকে হসপিটালের মধ্যে বেড নেই, লোকের কাছে পয়সা নেই, তাতেও পয়সা দিতে হচ্ছে। স্যার সেখানে যদি মানুষকে 10,000, 20,000, 50,000 টাকায় সুস্থ করে দেন, তাহলে সেই মানুষটা আশীর্বাদ দেবে কি অভিশাপ দেবে?
উত্তর একটাই আসবে, স্যার আজকে সমাজের মধ্যে এত অসুস্থতা, ডায়াবেটিস, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা, পাইলস প্রবলেম, বাচ্চা না হওয়ার সমস্যা, সেখানে যদি সুস্থ হয়ে যায়, আপনি গ্যারেন্টির সাথে বলবেন আমার সাথে যেসব ফাইটাররা কাজ করে আমরা তো আশীর্বাদই নিই। আজকে যদি কোনো বাড়িতে সন্তান প্রসব না হয়, তার যে কষ্ট, সেই কষ্ট সেই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। সেখানে আপনার মাধ্যমে যদি কোনো পরিবারে হয়, আমার মাধ্যমে তো হয়েছে, সেই আশীর্বাদ সে আমি পেয়েছি। স্যার ধন্যবাদ দেবো অ্যাসলিপিয়াস এমডি এন্ড সিও কে। আমার মনে হয় সমাজের পক্ষে, হিতের পক্ষে এই কাজ প্রত্যেকটা মানুষকে করা উচিত। তার সাথে সাথে আজকে যে সমাজের মধ্যে আমরা ফসল খাচ্ছি, সবজি খাচ্ছি, ফ্রুট খাচ্ছি, দুধ খাচ্ছি, কলা খাচ্ছি, ডিম খাচ্ছি, মাংস খাচ্ছি, প্রত্যেকটার মধ্যে কেমিক্যাল আছে। আপনার কথা শুনে আপনার বাড়ির, আপনার সমাজের কৃষকরা যদি ভালো পেস্টিসাইড আর ফার্টিলাইজার মাধ্যমে তারা ভালো সেচ করে, তার গরু ভালো দুধ দেয়, তার বাড়িতে ভালো রকম ফসল আসে, তাহলে সে আপনাদেরও ভালো মার্কেটে বিক্রি করবে। আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর উচিত, প্রত্যেকটা বঙ্গবাসীর উচিত তাদের নিজস্ব পরিবারকে সুস্থ করার সাথে সাথে আজকে কৃষকদের ফার্টিলাইজার ঠিক করে একটা জমির মধ্যে কেমিক্যাল মুক্ত সমাজ, কেমিক্যাল মুক্ত কৃষি আজকে করা উচিত। স্যার যদি এখানে আমার মনে হয় যে আপনারও এই স্বাধীনতা সংগ্রামীর, এই দেশের পরিবর্তনের মধ্যে আপনার হাত লাগানো উচিত। আর সর্বোপরি আপনাদের কাছে এটাই যে আজকের দিনে আমরা যা আর্নিং করছি, আপনি যে আর্নিং করছেন, সত্যি কি স্যাটিসফাইড মন থেকে একটু বলুন তো। যদি আপনি বলেন না স্যার যা আর্নিং করছে দুর্দান্ত চলছে, বাড়ির সামনে একটা ভালো গাড়ি রয়েছে, ভালো একটা বাড়িতে আছি, বা আমাকে ওই সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারছি, যদি হয়ে থাকে আমি বলবো ডাইরেক্ট সেলিং করার দরকার নেই। আর যদি বলে থাকেন না স্যার আজকেও বাড়িটা ঠিক মতো প্লাস্টার করা নেই, আজকেও মা বাবার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, আজকেও স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারছি না, আজকেও বাচ্চার এডুকেশন ঠিক মতো দিতে পারছি না, স্যার আপনি আসুন আমার সাথে হাত মেলান। আমি আপনাকে কমিটমেন্ট করছি, বেশি দিন হয়নি, মাত্র 3 থেকে 4 বছর হয়েছে ফুল টাইম এসছি। অ্যাচিভমেন্টের কথা বলি, স্যার ইনকাম তো আপনাকে বলেই দিয়েছি। স্যার দুটো গাড়ি মেনটেন করি, ফার্স্ট গাড়ি হোন্ডা এমএজ, সেকেন্ড গাড়ি অডি Q3। স্যার আজকে ইন্টারন্যাশনাল ট্রিপ করেছি, আজকে মানুষের আশীর্বাদে বড় হচ্ছি, এবং আপনাদের কাছে কমিটমেন্ট, স্যার আপনি আসুন, আপনার সফলতার রেসপন্সিবিলিটি আমি কৃষাণু বক্সি নিব। তো থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, জয় স্লিপিয়াস। থ্যাংক ইউ মাই মেন্টর মিস্টার যোগেশ যাদব স্যার, মিস্টার কুলদীপ মুডগিল স্যার, কোম্পানি এমডি এন্ড সিও ডক্টর সঞ্জীব স্যার। সবাই নমস্কার, থ্যাংক ইউ।